রবিবার মানেই তো স্পেশাল কিছু, তাই আজকে স্পেশাল রান্না থাকছে। পুরো ভিডিওটা তার জন্য তোমাদেরকে দেখতে হবে। জানো তো, আজকে আমার গাছে অনেক ফুল ফুটেছে। 3-4টে গাছে 3 রকমের ফুল ফুটেছে, খুব ভালো লেগেছে। সব ফুলগুলো তুলে না আজকে ঠাকুরকে দিয়েছি। আর অনেক ফুল হয়েছে, অনেক সুন্দর লাগছিল আজকে। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে সকালের দিকে, কিন্তু একটু বেলা যেই পেরিয়েছে না, সেই প্রচণ্ড গরম লাগছিল। তারপরেই চলে গেলাম হাজব্যান্ডের ব্রেকফাস্ট আর লাঞ্চ রেডি করতে। লাঞ্চে আজকে সেই সেম ডালিয়া ডিম সিদ্ধ দিয়েছি, আর দিয়েছি হলো একটু সুজি। কারণ হাজব্যান্ড তো এখন এক সপ্তাহ এরকমই খেতে হবে, ওর তো দাঁত তুলেছে, সেই কারণে। দেখো আমি আবার হাত দিয়ে ট্রাই করছি, এই গরমের মধ্যে হাত দিয়ে আবার ট্রাই করছি। আর স্মুদিও বানিয়ে নিলাম ওর জন্য, আমার জন্য। জানো তো, রবিবার দিনকে সবার 10টা দিনের মতন আমার থাকে না, আমার সেই একই থাকে, কাজ আর কাজ। কারণ একটা সপ্তাহে একটা দিন মানে বৃহস্পতিবার দিন হাজব্যান্ডের উইকলি অফ থাকে। ওই দিনকেই আমাকে সব কাজ করতে হয়। ঘুরতে যাওয়ার থাকলে, ঘরের কোনো দরকারি কাজ থাকলে সেটাও করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে হাজব্যান্ডের খাবার দাবারটাও আমার গোছানো হয়ে গেছে। এবার যাবো ঘরে, একটু বিছনা চাদরটা তুলে একটু গুছিয়ে নেব। তারপরেই তো যেতে হয় এবার ছেলের ব্রেকফাস্ট বানাতে। একে ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দাইয়ে চলে যাবো মাকে একটু চা দিতে। মাকে চা দিয়ে আমি নিজের ব্রেকফাস্টটা একটু সেরে নেবো। আমার মারও বিগত কিছুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, কি হচ্ছে বোঝাই যাচ্ছে না যে ওনার কী হচ্ছে। দেখা যাক, একটু ডাক্তার দেখাতে হবে, নয়তো বুঝতে পারা যাচ্ছে না যে ওনার শরীরটা কেন খারাপ হচ্ছে। খেতে পাচ্ছে না, মুখে কিছু রুচি ঢুকছে না, আর হাত পায়ে হাঁটতেও পারছে না সেভাবে, একটা পা প্রচণ্ড ব্যথা করছে। তো সেইভাবে কিছু খাওয়া দাওয়াও করছে না। তো আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিলাম, রেডি করে খেয়েও নিয়েছি। তারপরে চলে যাবো দুপুরের রান্নায়। ওনার শরীর খারাপ নিয়ে উনি আবার বাজারেও চলে গেছে আমার মা, কারণ বাবা ছিল না, বাবা তো কাজে গেছিলো, সেই জন্য মাই বাজারে চলে গেছে। এনেছিল সবজি বাজার, মাছ, আর আমার জন্য এনেছিল কালো জাম। কালো জামগুলো আগের দিন আমার মা এনেছিল, প্রচণ্ড মিষ্টি ছিল। আর এই কালো জামগুলো একটি তিতো তিতো ভাব আছে। জামগুলো সেইভাবে একটু মানে মিষ্টি ভাব ছিল না, মানে একটু কদিন রাখতে হবে, তারপরে গিয়ে জামগুলো ভালো লাগবে। গাছ থেকে পাকতে না পাকতেই সব তুলে নেয় এরা, তাই জন্যই এই অবস্থা হয়। দেখো, বাজারে ছিল কাঁচা লঙ্কা, গাটি কচু, জাম, এদিকে ছিল কুমড়ো, এদিকে ছিল 2 রকম মাছ। তো 2 রকম মাছের মধ্যে কাতলা মাছটা দিয়ে আমি একটু আজকে স্পেশাল কিছু বানানোর চেষ্টা করেছি। বাট প্রচণ্ড টেস্টি হয়েছে, গরম ভাতের সঙ্গে খেয়ে দেখেছি, সেই সুন্দর লেগেছে। প্রথমেই মাছগুলোকে আমি সব ম্যারিনেশন করে নেব নুন আর হলুদ দিয়ে, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে কড়াইতে গরম করে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর তৈরি করে নেবো আমার স্পেশাল মশলাটা। স্পেশাল মশলার মধ্যে কিছুই না, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলা যেটা পেস্ট করেছি সেটা সব দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষাতে কষাতে আর একটু চিনি দিয়ে নেবো। কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, ওর মধ্যে দিয়ে দেবো হলো দুধ। দুধ দিয়ে একটু কষিয়ে নেব। দুধটা দেওয়ার পরে ওরা দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে তোমাকে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে মাছটাকে ভালো করে ফুটাতে হবে। গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু করতে হবে, কারণ মোটা মাছগুলো তো খুব শক্ত হয়, এগুলোকে কিন্তু কষিয়ে কষিয়ে পুরো নরম করাতে হয় জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে। তো জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে নরম করার পরে ওটার কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাবে, হেভি সুন্দর একটা কালার আসবে, আর স্মেলটা হেভি সুন্দর লাগবে। তো তখন এটাকে গোটা গরম মশলা গুঁড়ো করে ওটা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে। কিন্তু সেই রকম টেস্ট লাগবে, গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে মাছটা। নেক্সটে আরও অনেক রান্না আছে পাঁচমিশালি সবজি আছে, কাটে কষে দিয়ে চিংড়ি মাছ। সব ভিডিওটাই তোমরা দেখো, কেমন হয়েছে একটু আমাকে জানিও কমেন্ট বক্সে। এই যে আমার মাছ তো রেডি হয়ে গেছে, চলে গেলাম নেক্সট রান্নায়। পাঁচমিশালি সবজিটা ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, তারপর ভাবলাম না থাক, চিংড়ি মাছটা তো অল্প, একটু কাটি কচুর মধ্যেই দিয়ে দিই। কারণ ভাজলে মাছ প্রথমে আনলে মনে হয় অনেক, কিন্তু ভাজার পরে বাছার পরে বোঝা যায় মাছগুলো একটুখানি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম হলো তেজপাতা আর পাঁচফোড়ন। দেওয়ার পরে তার মধ্যে ভালো করে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি, ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকার পরে দেখবে জল জল বেরিয়ে আসবে, ওতেই কিন্তু শুকিয়ে যাবে, আর পুরো এটা মাখো 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 টাইপের হবে। এরকম সবজি না গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। দেখো, নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবে, দেখো খুব সুন্দর লাগবে খেতে। দেখো পুরো মাখা মাখা, এটা রুটি দিয়েও খেতে পারবে, আবার ভাত দিয়েও খেতে পারবে, প্রচণ্ড টেস্টি হয় এগুলো।
নেক্সট রান্না আসছে হলো গাটি কচু। গাটি কচুর জন্য কালো জিরে ফোড়ন দিতে হবে আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে দিলে নালা নালা যে ভাবটা, ভাজতে ভাজতে এই নালা নালা ভাবটা চলে যাবে। এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ, দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকা হয়ে আসলে এটার মধ্যে চিংড়ি মাছটা ইনক্লুডেড করে দেবে, করে দিয়ে ভালো করে কষিয়ে কমিয়ে কষবে, এতে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে, মাছ আর এগুলোও সিদ্ধ হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, অনেক দিন পরিষ্কারও হচ্ছিল না, তেল তেল ভাব ছিল। করে চান ধান করে এসে চলে গেলাম পুজো দিতে। দেখো গাছে কত ফুল ফুটেছে বলছিলাম না, 3-4 রকমের ফুল ফুটেছে। পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে বিকেলের ওয়েদারটা উপভোগ করছিলাম, দেখছিলাম যে বৃষ্টি নামলো তো না। এর মধ্যে আমার আর একটা পার্সেল নিয়ে চলে আসলাম। পার্সেলটা আছে হলো একটা সেলফি স্টিক, খুব সুন্দর হয়েছে পার্সেলটা। এই পার্সেল নিয়েছি, এই একটা কাহিনী আছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে হাজব্যান্ডের রাতের খিচুড়িটা বানাতে চলে গেলাম। আজকেই অবধি, টাটা, পরে আরেকদিন দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা বলে যেও।